আজও পার্বত্য চট্টগ্রাম শেখ হাসিনা যে পার্বত্য চুক্তি করেছিল সেই চুক্তি দিয়ে পার্বত্য চট্টগ্রাম চলছে। আজও পার্বত্য চট্টগ্রামে শেখ হাসিনার করা পার্বত্য চুক্তিকে বাস্তবায়ন করার জন্য ইউরোপ কান্ট্রির দালাল বাম রাজনীতিবিদরা সহ এখানকার উপজাতীয় নেতৃবৃন্দরা এটা আন্দোলন করে যাচ্ছে। আজও পার্বত্য চট্টগ্রাম যে শেখ হাসিনা একটা অনির্বাচিত আঞ্চলিক পরিষদ করে গিয়েছিল, ৩৬,০০০ বাঙালির খুনি সন্তুলার মার গাড়িতে পতাকা দিয়ে তাকে প্রতিমন্ত্রী করে দিয়েছিল, সেই আঞ্চলিক পরিষদ শেখ হাসিনার করা এটা আজও চলছে। আজও ৩৬,০০০ বাঙালির খুনি যাকে শেখ হাসিনা পতাকা দিয়ে মন্ত্রিত্ব দিয়েছিল আজও তার মন্ত্রিত্ব রয়েছে। সুতরাং এখনো পার্বত্য চট্টগ্রাম শেখ হাসিনার আইনে শেখ হাসিনার নির্দেশেই চলছে। এখানে আগস্ট বিপ্লব নতুন করে আরেকটা করতে হবে, নচেত এই পার্বত্য চট্টগ্রামে কখনো শান্তি আসবে না, আসতে পারে না। আমরা বারবার বলেছি আমরা ভারতের কয়েকটা রাজ্যকে নিয়ে কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার নিয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করতে চায়। এটা খ্রিস্টান রাষ্ট্র। পূর্ব তিমুরকে যেভাবে খ্রিস্টান রাষ্ট্র করা হয়েছে, দক্ষিণ সুদানকে যেভাবে খ্রিস্টান রাষ্ট্র করা হয়েছে, ঠিক এইভাবে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র করার মহা পরিকল্পনা নিয়ে মুসাদ সিআইরা এখানে কাজ করছে। আমরা অনেক আগে বলে দিয়েছিলাম, আজকে আবার বলে দিতে চাই যে ইউএনডিপি খ্রিস্টান রাষ্ট্রের কাজ এখানে বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপির সকল কার্যক্রম বন্ধ করতে হবে, এটা চলতে দেওয়া যাবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, 7 সিস্টার নিয়ে ভারত মহা বিপদে আছে, কারণ তাদের সাথে ভারতের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নাই, সমুদ্র তারা ব্যবহার করতে পারছে না। ভারত বাংলাদেশের বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন, তালপট্টি, কুতুবদিয়া, মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করে তারা এটাকে দখল করতে পারলে তারা একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। এই সুযোগ কখনো দেওয়া যাবে না, দিতে পারি না। আমরা পরিষ্কার আমরা বলে দিতে চাই, আজকের প্রশাসনকে প্রস্তুত রাখতে চাই। আমরা গত কয়েকদিন আগে বান্দরবনে আমরা হরতাল আহ্বান করেছিলাম। আমাদের